মারা গেল, মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করে নিত্য পুজো করে। এদিকে রামচন্দ্র 14 বছর বনবাস। কত বছর? 14 বছর বনবাস। যদিও এটা মিথ্যে কথা, যাক এখন তোমাদেরটাই ধরে নি সত্যি 14 বছর বনবাস। এই বনে থাকাকালীন এসেছে একদিন, এবার গঙ্গা পার হয়ে ওপারে গেলে পঞ্চবটী বন, আর পঞ্চবটী বনটা একবার দেখবার ভগবানের খুব ইচ্ছা। আগের দিন রাত্রিবেলা গাছের তলায় বসে লক্ষণ ভগবত কথা শোনাচ্ছে, রাম সীতা বসেছে শুনছে, আর ওই পাটনি কিবট মাধব মাঝি ও এসছে ভাগবত শুনতে। এইবার ভগবান লক্ষণ ঠাকুরকে কিবট ভাগবত শোনার পর বলে যাচ্ছে, ও লক্ষণ ঠাকুর, কি তুমি একটু কৃপা করো না, প্রত্যেক দিন তো ঘাটে অনেক নৌকা থাকে, তা আমার নৌকাটা একটু ভাঙা নৌকা, সবার দামি দামি ময়ূরপঙ্খী নৌকা, আমার নৌকাটা ভাঙা নৌকা, তুমি প্রভুকে বলে একটু কৃপা করে দিও না, কাল যেন ঘাটে কারো নৌকা না থাকে, শুধু আমার নৌকাটাই যেন ঘাটে থাকে, তাহলে প্রভু আমার নৌকায় পার হবে, আর প্রভুকে যদি আমি পার করে দিতে পারি আমার সারা জীবনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। লক্ষণ ঠাকুর বললে, ঠিক আছে মাধব, তোকে চিন্তা করতে হবে না, আমি তো আছি, ব্যবস্থা হয়ে যাবে, যা, কাল আর কেউ থাকবে না ঘাটে, প্রভুর হয়ে আমি বলে দিলাম কাল ঘাটে কেউ থাকবে না। এইবার চলুন, পরের দিন সকালবেলা রামচন্দ্র পার হবে, পঞ্চবটী বনে যাবে, সঙ্গে সীতা আর লক্ষণ। হরিবোল হরিবোল। হে মাঝি কিবট, ও কিবট, কিবট মানে মাঝি, ও মাঝি। মাধব মাঝি কিন্তু শুনতে পাচ্ছে, দেখছে আর চোখে ভগবান এসে গেছে ঘাটে, সাড়া দিচ্ছে না, ভগবান সাড়া দিচ্ছে না। লক্ষণ এবার রেগে গেছে, এই যে কালকে আমায় কি বলে এলে, আজকে কি করছো? রামচন্দ্র বলছে, ও শুনেও শুনছে না ইচ্ছা করে, না না ও শুনেও শুনছে না, নয়, তোমরা আমার কথা শুনেছিলে? রাম বলছে লক্ষণকে, তোমরা কথা শুনেছিলে? কি কথা? যখন 14 বছর বনে যাব, তোমাদের কি বনবাস হয়েছিল? বনবাস হয়েছিল তো আমার, তোমরা এলে কেন? আমি তো অত করে নিষেধ করেছিলাম তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব, তোমরা কথা শুনেছিলে? লক্ষণ আর কিছু বলছে না, মাথা নিচু করে নিয়েছে। রামচন্দ্র বলছে, কিবট তুই কি শুনতে পাসনি? আমি ডাকছি বলে শুনেছি, তাহলে তুই সাড়া দিসনি কেন? বলে, প্রভু তোমাকে একটা শিক্ষা দেবো বলে আমি সাড়া দিই। আমাকে শিক্ষা দিবি? কি শিক্ষা? তুমি ভাবো ভগবান, তুমি কতবার ঘাটে দাঁড়িয়ে ডাকছিলে, আমি যখন সাড়া দিইনি তোমার মনের মধ্যে কি কিরকম হচ্ছিল? এমনি করে কত জীব ভবসিন্ধু পারের ঘাটে এসে ডাকবে, সেদিন তুমি যদি সাড়া না দাও তাদের অবস্থা কেমন হবে, এইটা বোঝাবার জন্য তোমায় সাড়া দিই। তোমায় পার করে দেবো, তবে তোমার সঙ্গে আমার শত্রুতা নেই তো? শত্রুতা তোমার পায়ের সঙ্গেও নেই, কিন্তু চরণের তলায় যে ধুলোটা আছে ওইটার সঙ্গে আমার শত্রুতা, কারণ ওইটা লেগে একটা পাষাণ থেকে মেয়ে ছেলে হয়ে গেছিল। আমার নৌকা যদি মেয়ে ছেলে হয়ে যায়, এক বউ ঘরে, আবার যদি নদীতে এক বউ, আমি বাঁচবো না। আমার এক বউই ঠিক আছে, আর বউয়ের দরকার নেই, তুমি ভালো করে বসো, আমি পাটা ধুইয়ে দিই। আহা, লক্ষণ বলছে, কি দিয়ে ধোয়াবি? মাধববাজি বলছে, সেদিন থেকে জল সব রেখে দিয়েছে। কোন দিন থেকে? সত্য যুগে যখন অনন্ত শয্যায় নারায়ণের চরণ সেবা করছিল লক্ষ্মী, একটা কচ্ছপ বারবার উঠছিল নারায়ণের ওই অনন্ত নাগের ওপর, যে নারায়ণের চরণটা একবার মুখ দিয়ে চেটে দেখবো কি আছে। মা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়ে ওই কচ্ছপটাকে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কচ্ছপটা যখন নোনা জলে উল্টে দিয়ে পড়লো, কাঁদতে কাঁদতে বললো, ভগবান জীবনে এই ইচ্ছাটা কি পূর্ণ হবে না আমার? ভগবান বলল, তুই কাঁদিস, আমি রামচন্দ্র অবতারে যেদিন গঙ্গা পাড়ে যাব তোর নৌকায় ওঠার জন্য, তুই সেদিন আমার চরণটা ভালো করে ধুইয়ে দিস। কথা দিলাম, কথা দিলাম, তুই সেদিন আমার চরণটা ভালো করে ধুয়ে দিস। ওই কচ্ছপই তেতা যুগে কিবট অর্থাৎ মাধব মাঝি হয়ে জন্মগ্রহণ করলেন।
রামের চরণটা চোখের জল দিয়ে ধুয়ে দিয়ে কোলে করে নিয়ে ভগবানকে বসালেন, ওপারে নিয়ে গেলেন। কিন্তু ভগবান তো কৃপা করবে। আহা, যে এই পা দিয়ে ভগবান নেমে গেলেন, কাঠের তৈরি সোনার হয়ে গেল। মাধব আছাড় খেয়ে বললেন ভগবান রামচন্দ্রের চরণ, যে চরণ তুমি নৌকায় দিলে, ওই নৌকা আমার প্রয়োজন নেই, সোনা আমার প্রয়োজন নেই, ওই চরণ একবার হৃদয়ে দাও গো, চরণ একবার হৃদয়ে দাও গো। আমি নিত্য নিত্য চোখের জল দেব, ওই চরণ একবার হৃদয়ে দাও। আমি নিত্য নিত্য চোখের জল দেব তোমার রাঙা চরণ। তোমায় বললাম না আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাকে কোথায় পাবে তুমি? না না, আমার মেয়ে মরেনি, আমার মেয়ে ঠিক আছে, ওই তো সাড়া দিচ্ছে। কোথা থেকে বলছিস মা? খাজুর গাছের কাঁটা ছিঁড়ছে হাত দিয়ে, খাজুর গাছের কাঁটা ছিলে ওই কাঁটাগুলোকে দিয়ে গোটা গায়ের ফোটাচ্ছে, যন্ত্রণা নিজে নিজে নিচ্ছে। পাপের পৃথিবীতে আমি বাঁচতে চাই না, এই পাপের পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। আমার মেয়েকে ফিরিয়ে দাও। দেখেছো আমার মেয়েকে, আমার ছোট্ট মেয়ে সবরী, দেখেছো? বলো না, তুমি দেখেছো?
ও মায়েরা 7 দিন ধরে খালি গোটা জঙ্গলটায় খুঁজছে। সন্ধ্যাবেলায় হীরাচন্দাল মনে মনে প্রতিজ্ঞা করল, তুমিও যেমন কঠিন আমিও তেমনি কঠিন। স্ত্রী কেড়ে নিয়েছ, ঘর পুড়ি দিয়েছ, মেয়েকেও কেড়ে নিলে, আর কার জন্য বেঁচে থাকবো? ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই ভাবতে ভাবতে আসছে, চোখের জল ফেলতে ফেলতে পাগলের প্রায়। হঠাৎ দূর থেকে লক্ষ্য পড়েছে কি বট বৃক্ষের তলে সাবরী। তাই গৌরী হরি 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 কর জোড় করি বট বৃক্ষ তলে উদর তলে ভজে নস্তি হরি। গভীর তলে ভজে হরি। বলি মায়ের মতো সেবা করিছে, দেখো মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যা রক্ষা করেছে, মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যা রক্ষা করিছে। যাই রে লীলার বালাই যাই রে হরি কন্যা রক্ষা করিছে। লীলার বালাই যাই রে হরি কন্যা রক্ষা করিছে। মায়ের মতো সেবা করিছে। হীরাচন্দালকে দেখতে পেয়ে হাম্বা সবরী চিৎকার করে উঠল, বাবা সবরী মারে তুই কোথায় ছিলি মা? তা তো জানিনি। যখন চোখ খুললাম দেখলাম এই গাভী মায়ের পায়ের ধারে শুয়ে আছে। গাভী মাথা নাড়া দিয়ে হীরাচন্দালকে জানিয়ে দেয়, তোমার কন্যাকে তুমি নিয়ে যাও, আমার দায়িত্ব শেষ হলো। আবার নতুন করে পাতা আর কুঠি রচনা করলেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বেশি দিন গেল নি, পাতার কুঠি রচনা করল। ছোট্ট সবরী সবে মাত্র 8 বছরে পা দিয়েছে। হঠাৎ দৈব দুর্ঘটনায় বাবা মারা গেল। এবার একা 8 বছরের মেয়ে ওই পাতার কুঠিরে জঙ্গলে একাই থাকবে। কি খাবে, কি খেয়ে বাঁচবে? বিচার দেখুন ভগবানের। কত পরীক্ষা দিতে হয় জানো? এই যে বীর সাধক সাধিকা, যারা বীর সাধক সাধিকা যাদের ইতিহাস আমরা পড়ি, কত পরীক্ষা দিয়েছে, বাপরে বাপ। তবে তো আজকে তারা ভগবানের চরণ সান্নিধ্য পেয়েছে। আর আমরা যদি একটুখানি কাঁচের গ্লাসে জল পড়ে যায়, হার ভক্তি সব চটকে যায়, তাই না? মানে সংসারে যদি একটি ক্ষতি হয়ে যায়, হায় হায় আর ভগবানের ধারে যাবে। এতদিন ধরে তোমাকে ডেকে এই হলো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা পঞ্চবটী বন ঘুরে ঘুরে বেড়ায়, চলবে কি করে? পঞ্চবটী বনে ভাবে মনে মনে, পঞ্চবটী বনে ভাবে মনে মনে। ও মায়েরা, পঞ্চবটী বনে ছিল মতঙ্গ মুনির আশ্রম। সবরী প্রত্যেক দিন দুপুরের সময় ওই আশ্রমের পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে থাকত, যেখানে সাধুরা খাবার পর এঁটো পাতা ফেলা হয়। ওই পাতায় প্রসাদ লেগে থাকতো, ওইগুলো একটা পাতার মধ্যে জড়ো করে ওইগুলো বসে বসে খেত। ভাবতে পারছো?
এমনি কৃপা হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা কি আর এমনি হয় গো? কিন্তু সেটাও মনে সংকোচ লাগছে, লুকিয়ে চুরি করে প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই, এটা তো ঠিক নয়। আমাকেও কিছু সেবা করতে হবে, বিনা খরচে, বিনা আর্থিক হোক, কায়িক হোক, বাচসিক হোক, কিছু তো দিতে হবে। টাকা দিতে পারবো না যখন, গতরে তো একটু খেতে দিতে হবে। কি করে? বাচ্চা মেয়ে হলে বুদ্ধি দেখুন খালি। পঞ্চবটি মনে ভাবে, মনে মনে পঞ্চবটি মনে ভাবে, মনে মনে সেবা করি মুনি গণ। সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মনয় অকিঞ্চন। ওগো সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মোর অকিঞ্চন। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। তাই আপনি ভাবে মনে সাধু কৃপায় পাবে ভগবানে। আপনায় আপনি ভাবে মনে, আপনায় আপনি ভাবে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। কাল থেকে আমাকেও সাধুদের সেবা করতে হবে, আশ্রমের সেবা করতে হবে, তাহলে প্রসাদ কুড়িয়ে খেলে অন্যায় হবে না। কি কি করে দেখুন বাচ্চা মেয়ে, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া আনে। বন হইতে সুষ্ঠ কষ্ট বোঝা বান্ধিয়ানে, আশ্রমেরা ক্ষয়ে রাখতে কেহ নাহি জানে। আশ্রমেরা ক্ষয়ে রাত্রে কেহ নাহি জানে, তারা কেউ তো জানে না, কেহ জানে না। কে বা এত কাষ্ঠ আনে, কেউ তো জানে না। ওগো কে ভাই এত কষ্ট, বলি প্রভুর সেবার ধরে ভালো লাগে, কে ভাই এত কষ্ট জানে, পুরোতে ভালো লাগে, কে ভাই এত কষ্ট জানে, পুরোতে ভালো লাগে, কে ভাই এত কষ্ট জানে, কেউ তো জানে না। ও ভাইয়া, প্রত্যেক দিন এক বোঝা করে কাঠ আশ্রমের সামনে কে রেখে যায় প্রভুর ভোগ রান্নার জন্য? তা তো জানিনি, জানিনি তো। বেশ, আজকে রাত্রি জেগে পাহারা দে সবাই। এই, এদিকে আয়। পাকা সাধু আর বোকা সাধু, তোরা দুজনে সাধু পাহারা দে। হ্যাঁ, এলেই জাপটে ধরে ফেলবি, তারপর যা হবে হবে। কেমন? গভীর রাত, ওই ছোট্ট 8 বছরের মেয়ে সবরী কি করছে দেখো। ওই কাঠের বোঝা নিয়ে আপন মনে ফিরে আসছে। একবার চলে রে আমার মন, মন কত দিনে পাবি রে সাধুর সেই চরণ। একবার চল রে, একবার চল রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর সেই চরণ। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, কতদিনে পাবি সাধুর সেই চরণ। কতদিনে পাবি রে তুই ও ভাইয়া, সাধুর সেই চরণ। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, একটা বাচ্চা মেয়ে কাঠের বোঝা নামাচ্ছে। ওই দেখ, ধর ধর ধর, পিছন দিক দিয়ে ধর। এই খুকি, কি নাম তো? আমার নাম সবরী। হীরা চন্ডালের মেয়ে। ছি 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 ছি, নাবাক নাবাক চন্ডালের মেয়ে, মেলেচ্ছ জাতি। হায় 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 হায়, তোকে এ কাজ কে করতে বলেছে? হ্যাঁ, আমি তো প্রতিদিনই দিয়ে যাই। কেন? না জানি
নিয়ে সাধু মুনির সেবা করার অধিকার তোকে কে দিয়েছে? এই রামলাল, গুছিয়ে ওইখানে বাঁধ, দড়ি দিয়ে বাঁধ ওখানে গুছিয়ে, আর চাবুকটা নিয়ে আয়। সত্যি কথা বলবি কিন্তু, নালে চাবুক মেরে পিঠের ছাল তুলে ফেলবো। তোকে এই সাধু মুনি ঋষিদের সেবা করার শিক্ষাটা কে দিয়েছে সত্যি বল? সাধুজি সাধুজি কে শিখিয়েছে শুনবে? আমার মন শিখাইছে সেবার ফল। আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন হরি হরি বল। শিখাইছে সেবার অঙ্গ, আঘাতে আঘাতে শেষ করো যদি অঙ্গ, আঘাতে আঘাতে সে করো যদি অঙ্গ, তবু আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তবু দাসে কহে সব হরি রঙ্গ, শেষ দিনে পাবিরে দিভাঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ। ও মুনিবার, একটা কথা বলবো বল। সাধু সেবা করি যদি আমার হয় অপরাধ, আমার ভয় অপরাধ, আপনারা আশীর্বাদ করুন জনমে জনমে যেন করি এমন অপরাধ। শোন, তুই বাচ্চা মানুষ, আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম, ছেড়ে দিলাম। জীবনে কোনোদিন এই আশ্রমের সীমানায় আসবিনি, মনে থাকবে। কারণ জাতিতে তোরা চন্ডাল, তোদের গায়ের হাওয়া আমার গায়ে লাগলে আমরা অপবিত্র হয়ে যাব। ধুস, যে যে সেবা করতে গেল কাল থেকে এসে প্রসাদ কুড়িয়ে খেয়ে চলে যাব, বাবা দরকার নেই। যে যে সেবা করতে গিয়ে আমার মারও খেতে হলো। ভগবানের যে কি সিস্টেম, কি যে বিচার ভগবানই জানে। প্রত্যেক দিন এসে প্রসাদ খেয়ে পালিয়ে যাই, আজকে ভাবলাম ওদের একটু সেবা করব, সেবা করতে গিয়েও মার খেতে হলো। বাচ্চা বলে কম বেড়েছে, বড় হলে বেশি মাত্র। আজ জীবনেও আসবো নি বাবা, দরকার নেই। চলে যেতে যাবে, ঠিক আশ্রমের চৌকাটটা পেরোবে, চৌকাটের পাশেই ছোট্ট ঝুবড়ি বাঁধা এক সাধু থাকে, মানে যে ওই আশ্রমের মালিক, যার হাতে সৃষ্টি, তিনি কে? মতঙ্গ মুনি। ও খুকি, খুকি এদিকে আয়। কি হয়েছে? চলে যা, তাড়াতাড়ি গঙ্গায় স্নান করে আয়, আমি তোকে চিনেছি রে। এরা তোকে চিনতে পারেনি মা, আমি তোকে চিনেছি। তুই গঙ্গায় স্নান করে আয়, আমি তোর কর্ণমূলে রাম মন্ত্রে দীক্ষা দেব। কৃপা হয়ে গেল, ছুট দিয়েছে একবার। গভীর রাত্রি ছুট দিয়ে গিয়ে গঙ্গায় পড়েছে, ওই ভিজে কাপড়ে ভিজে চুলে ছুটতে ছুটতে এসেছে। একই অবস্থা তো, আরে গাহাত মচ। একটা থান কাপড় দিয়েছে, থান কাপড় যেটা বাবাজিরা পরে সাদা, ওই সাদা কাপড় দিয়েছে, গামছা দিয়েছে, সব মুছে সাদা কাপড়টাই জড়িয়ে বসেছে। কৃপা হয়ে গেল, যখনই সাদা কাপড় পরে গুরুদেবের পাশে বসলো, গুরুদেব কৃপা করে দিল, বৈরাগ্য এসে গেল, জীবনে আর বিয়েই করব না।
বলে কৃপা। গুরুদেব মন্ত্র দিল, যা খাবি যা পড়বি আগের ভাগ প্রভুর জন্য তুলে রাখবি, আর সব সময় নিজের মনে নিজের মনকে বলবি, ওরে মন সীতারাম ভজলে মন, একবার সীতারাম ভজলে মনা, বলো সীতারাম ভজলে মন, একবার সীতারাম ভজলে মনোয়া, সীতারাম ভজলা মনুয়া দেখনা, সীতারাম ভজলো মনুয়া দেখনা, সনে সারা जो बेकार खाना, সীতারাম ভজলে মনোয়া, একবার সীতারাম ভজলে মনোয়া। ও আচ্ছা আচ্ছা, মনে করে দিয়েছে গো, তোমাদের আর মনে নেই। বলেছিলাম উলু সৃষ্টি কি করে হয়েছিল বলে দেবো, সেটা তো আর বলাই হয়নি। আচ্ছা অন্য সময় শুনে দেবো নাকি? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে লীলাটা থাকোটা বলে দি। হ্যাঁ তাহলে ঠিক আছে, দল আনতে গেছে আর সব শুনবো। 5 মিনিট থেকে 10 মিনিট আমাকে সময় দিন, আমি বলে দিচ্ছি। পুহিত রাজার কন্যা বেদবতী রূপে গুণে অসীম ও ভক্তিভোগ, নিত্য নিত্য ভগবানের সেবা করে, কিন্তু দুর্ভাগ্য আলজিভ নাই, কথা বলতে পারে না। তাদের কি বলে? যারা আকার ইঙ্গিতে বোঝায় বোবা। কথা বলতে পারে না বেদবতী, কিন্তু নিত্য ভগবানের সেবা করে, এমন মনে দিয়ে ভগবানের সেবা করে, ভগবান যেইখানে থাকে ওর ঘরেই আসতে হয়। চোখে থেকে জল বার করে, তুলসী পাতায় সেই চোখের জল মাখিয়ে আর ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে। ভগবান সব সইতে পারবে, চোখের জল সইতে পারবে না। ভগবান এসে প্রকট হলেন, বেদবতী বললেন, বলো তোমার কি চাই? ভগবান বলছে, বেদবতী তো কথা বলতে পারছে না, ইঙ্গিত করে দেখাচ্ছে তুমি কি। ভগবান বলছে, তোমার বদনে আমি একটা গান শুনতে চাই। আহা, দু চোখ দিয়ে অঝোর নয়নে জল পড়ছে বেদবতীর। সে তো গান শোনাতে পারবে না, সে তো কথাই বলতে পারে না, গান গাইবে কি করে? ভগবান তুমি একটা কৃপা করো, কোন গান যদি না গাইতে পারি, শুধু যুগল নামটা যেন করতে পারি। ভগবান বলল, হাঁ করে জীব নাড়া, উ আর লু, উ আর লু, উয়ে কৃষ্ণ লুয়ে আল্লাহ দিনী শক্তি রাধা ঠাকুর। যেই মতো বেদবতীর কৃপা যে হইল, সেই হতে উলু ধ্বনি প্রকাশ হইল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সবরই চলে এলো। কদিনের মধ্যেই গুরুদেব মারা গেল। মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করে নিত্য পুজো করে। এদিকে রামচন্দ্র 14 বছর বনবাস। কত বছর? 14 বছর বনবাস। যদিও এটা মিথ্যে কথা, যাক এখন তোমাদেরটাই ধরে নিই সত্যি। 14 বছর বনবাস। এই বনে থাকাকালীন এসেছে একদিন, এবার গঙ্গা পার হয়ে ওপারে গেলে পঞ্চবটী বন। আর পঞ্চবটী বনটা একবার দেখবার ভগবানের খুব ইচ্ছা। আগের দিন রাত্রিবেলা গাছের তলায় বসে লক্ষণ ভগবত কথা শোনাচ্ছে, রাম সীতা বসেছে শুনছে। আর ওই পাটনি কিবট মাধব মাঝি ও এসছে ভাগবত শুনতে। এইবার ভগবান লক্ষণ ঠাকুরকে কিবট ভাগবত শোনার পর বলে যাচ্ছে, ও লক্ষণ ঠাকুর, কি তুমি একটু কৃপা করো না, প্রত্যেক দিন তো ঘাটে অনেক নৌকা থাকে, তা আমার নৌকাটা একটু ভাঙা নৌকা, সবার দামি দামি ময়ূরপঙ্খী নৌকা, আমার নৌকাটা ভাঙা নৌকা, তুমি প্রভুকে বলে একটু কৃপা করে দিও না, কাল যেন ঘাটে কারো নৌকা না থাকে, শুধু আমার নৌকাটাই যেন ঘাটে থাকে, তাহলে প্রভু আমার নৌকায় পার হবে। আর প্রভুকে যদি আমি পার করে দিতে পারি, আমার সারা জীবনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। লক্ষণ ঠাকুর বললে, ঠিক আছে মাধব, তোকে চিন্তা করতে হবে না, আমি তো আছি।
ব্যবস্থা হয়ে যাবে। যা, কাল আর কেউ থাকবে না ঘাটে। প্রভুর হয়ে আমি বলে দিলাম কাল ঘাটে কেউ থাকবে না। এইবার চলুন, পরের দিন সকালবেলা রামচন্দ্র পার হবে, পঞ্চবটি বনে যাবে, সঙ্গে সীতা আর লক্ষ্মণ। হরি বল, হরি বল। হে মাঝি, কিবট, ও কিবট, কিবট মানে মাঝি, ও মাঝি। মাধব মাঝি কিন্তু শুনতে পাচ্ছে, দেখছে আর চোখে ভগবান এসে গেছে ঘাটে, সাড়া দিচ্ছে না। ভগবান সাড়া দিচ্ছে না, লক্ষণ এবার রেগে গেছে। এই যে কালকে আমায় কি বলে এলে, আজকে কি করছো? রামচন্দ্র বলছে, ও শুনেও শুনছে না ইচ্ছা করে। না না, ও শুনেও শুনছে না নয়, তোমরা আমার কথা শুনেছিলে? রাম বলছে লক্ষণকে, তোমরা কথা শুনেছিলে? কি কথা? যখন 14 বছর বনে যাব, তোমাদের কি বনবাস হয়েছিল? বনবাস হয়েছিল তো আমার, তোমরা এলে কেন? আমি তো অত করে নিষেধ করেছিলাম তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব, তোমরা কথা শুনেছিলে? লক্ষণ আর কিছু বলছে না, মাথা নিচু করে নিয়েছে। রামচন্দ্র বলছে, কি বট, তুই কি শুনতে পাসনি? আমি ডাকছি বলে শুনেছি, তাহলে তুই সাড়া দিসনি কেন? বলে, প্রভু তোমাকে একটা শিক্ষা দেবো বলে আমি সাড়া দিই। আমাকে শিক্ষা দিবি? কি শিক্ষা? তুমি ভাবো ভগবান, তুমি কতবার ঘাটে দাঁড়িয়ে ডাকছিলে, আমি যখন সাড়া দিইনি তোমার মনের মধ্যে কি কিরকম হচ্ছিল? এমনি করে কত জীব ভবসিন্ধু পারের ঘাটে এসে ডাকবে, সেদিন তুমি যদি সাড়া না দাও তাদের অবস্থা কেমন হবে, এইটা বোঝাবার জন্য তোমায় সাড়া দিই। তোমায় পার করে দেবো, তবে তোমার সঙ্গে আমার শত্রুতা নেই তো? শত্রুতা তোমার পায়ের সঙ্গেও নেই, কিন্তু চরণের তলায় যে ধুলোটা আছে ওইটার সঙ্গে আমার শত্রুতা। কারণ ওইটা লেগে একটা পাষাণ থেকে মেয়ে ছেলে হয়ে গেছিল। আমার নৌকা যদি মেয়ে ছেলে হয়ে যায়, এক বউ ঘরে, আবার যদি নদীতে এক বউ, আমি বাঁচবো না। আমার এক বউই ঠিক আছে, আর বউয়ের দরকার নেই। তুমি ভালো করে বসো, আমি পাটা ধুইয়ে দিই। আহা হা। লক্ষণ বলছে, কি দিয়ে ধোয়াবি? মাধববাজি বলছে, সেদিন থেকে জল সব রেখে দিয়েছে। কোন দিন থেকে? সত্য যুগে যখন অনন্ত শয্যায় নারায়ণের চরণ সেবা করছিল লক্ষ্মী, একটা কচ্ছপ বারবার উঠছিল নারায়ণের ওই অনন্ত নাগের ওপর, যে নারায়ণের চরণটা একবার মুখ দিয়ে চেটে দেখবো কি আছে। মা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়ে ওই কচ্ছপটাকে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কচ্ছপটা যখন নোনা জলে উল্টে গিয়ে পড়লো, কাঁদতে কাঁদতে বলল, ভগবান, জীবনে এই ইচ্ছাটা কি পূর্ণ হবে না আমার? ভগবান বলল, তুই কাঁদিস। আমি রামচন্দ্র অবতারে যেদিন গঙ্গা পাড়ে যাব তোর নৌকায় ওঠার জন্য, তুই সেদিন আমার চরণটা ভালো করে ধুইয়ে দিস। কথা দিলাম, কথা দিলাম, তুই সেদিন আমার চরণটা ভালো করে ধুয়ে দিস। ওই কচ্ছপে তেতা যুগে কিবট অর্থাৎ মাধব মাঝি হয়ে জন্মগ্রহণ করল। নামের চরণটা চোখের জল দিয়ে ধুয়ে দিয়ে কোলে করে নিয়ে ভগবানকে বসালেন, ওপারে নিয়ে গেলেন। কিন্তু ভগবান তো কৃপা করবে। আহা, যে এই পা দিয়ে ভগবান নেমে গেলেন, কাঠের তৈরি সোনার হয়ে গেল। মাধব আছাড় খেয়ে বললেন ভগবান রামচন্দ্রের চরণ। যে চরণ তুমি নৌকায় দিলে, ওই নৌকা আমার প্রয়োজন নেই, সোনা আমার প্রয়োজন নেই, ওই চরণ একবার হৃদয়ে দাও গো, চরণ একবার হৃদয়ে দাও গো। আমি নিত্য নিত্য চোখের জল দেব, ওই চরণ